বন্ধুরা, এই দেখো আমি একটা ছোট রান্নার ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। এই দেখো আমার এখানে শিম, বেগুন, আলু আর ভাত হচ্ছে। যেহেতু আজকে আমার শরীরটা একদমই ভালো নয়, যার জন্য আমি বিশেষ কিছু রান্না করছি না। এখানে মুসুর ডাল হবে, ওই যে কাঁচা তেঁতুল দিয়ে মুসুর ডাল, কুমড়ো ভাজা, আমি খোলা শুদ্ধই ভাজি, এর টেস্টটা বেশ খেতে ভালো লাগে। আর এখানে কাতলা মাছ, কাতলা মাছটা একদম সিম্পল প্রসেসে আমি রান্না করব। টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই প্রসেসে আমার ঠাকুমা করতেন, তো খেতে কিন্তু খুবই ভালো লাগতো। আর হবে তোমাদের ধনেপাতার চাটনি। এই দেখো বন্ধুরা, আমার ছেলে এই রিমোটটাকে এই উনুনের ভিতর দিয়ে কি অবস্থা করেছে, দেখো পুরো 12টা বাজিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, ভাত নামিয়ে ফেলেছি, এবার কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার ওই মাছগুলো ভেজে নিয়ে তারপর কুমড়োটা ভাজবো। বড় ছেলে গেছে ওর ঠাকুমার সঙ্গে একটা বিয়ে বাড়ি, বলেইছিলাম যে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আর আমার শরীরটা খারাপ, কি বলো তো, এত পা ফুলেছে, কী থেকে হচ্ছে বুঝতে পারছি না। মানে আমি একদম হাঁটা চলা খুব করে করছি, খুব শরীরে কষ্ট বন্ধুরা। তাই সেরম আজকে কিছু রান্না করিনি। একা থাকলে হয়তো করতামই না, একটু সেদ্ধ ভাতই করে ফেলতাম। যেহেতু তোমার দাদা সিদ্ধ ভাত খেতে পছন্দ করে না, তাই একটু টুকটাক রান্না হচ্ছে। আমার যাবার জায়গা খালি শুধু বাপের বাড়ি, অন্য জায়গাও আছে সেটা নয়, তবু বাপের বাড়ি যেতে আমি খুবই পছন্দ করি। সব মেয়েরাও যেমন পছন্দ করে, আমিও পছন্দ করি। কিন্তু এই পায়ের জন্য বন্ধুরা একদম মানে যেতে পারছি না। দাঁড়াও, ধোঁয়া কাটছে, একটু ফুঁ দিয়ে দিই। তো যাই হোক, আজকে আমি সেইভাবে অনেকটা বড় করছি না ব্লগ, খুব একটা বেশি ছোট করেই রাখছি তোমাদের কাছে। ছেলেদের যেহেতু ছুটি ছিল স্কুলে, যার খুবই ইচ্ছা ছিল, যেহেতু আমাদের ওই খিলাতেই ইস্কন মন্দির হয়েছে একটা, দেখিনি যে তা নয়, এখন তো আরেকটু আরও ভালো করে সব সাজিয়ে গুছিয়ে, তখন সেই তৈরি হচ্ছিল যখন আমি যাই। কিন্তু পায়ের এত সমস্যা, আমি যেতে পারছি না। এ দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, আর ওখানে আমি কুমড়ো ভাজছি। দেখো বন্ধুরা, বড়ি ভেজে ফেলেছি সিম, বেগুন, আলু ভাতেতে মাখবো বলে, আর আমার ছোটো ছেলের মাছ ভাজা, আর ওখানে পেঁয়াজ, লঙ্কা আর এই টমেটো দিয়ে মাছের ঝাল। এইভাবে একবার খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। মুখে স্বাদ ফেরাতে না, সবসময় মশলা ফসলা দিয়ে মাছের ঝাল না খাওয়ার পর এরমভাবে খেয়েও ভাল লাগবে। দেখো আমার মাছের ঝাল তৈরি হয়ে গেছে, এগুলো এবার আমি ভিতরে রেখে আসি। তো বন্ধুরা, আমার কাঁচা তেঁতুল দিয়ে মুসুর ডাল হয়ে গেছে, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে একটু তেল লঙ্কা করে রেখেছি। সিম, বেগুন, আলু বড়িটা যে দিয়ে মাখবো, ওইটা দিয়ে মেখে নেব। তো আজকের মতো এইখানেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।